এগুলোই হলো তাওহীদকে বোঝার মনস্তাত্ত্বিক প্রভাব। এটা বলা খুব সহজ যে আল্লাহ এক, কিন্তু তিনি কি আমার জীবনে সেই একজন? তিনি কি আমার জন্য সেই এক, নাকি আমার অন্য কোনো সত্তা আছে যার পেছনে আমি ছুটছি, বা অন্য কোনো জিনিস আছে যাকে আমি নিজের আগে স্থান দিয়েছি? আল্লাহ এই প্রশ্নটি অলংকারিকভাবে করেছেন। তিনি বলেন, মা গর্রাকা বি রব্বিকাল করিম, অর্থাৎ কোন জিনিস তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছে? তোমার কাছে এমন কি গুরুত্বপূর্ণ ছিল যার পিছনে তুমি ছুটেছ কিন্তু এর পথে আসতে পারোনি? সুবহান আল্লাহ। সুতরাং যখন তিনি হুয়াল্লাহু আহাদ শব্দটি ব্যবহার করেন, তখন এর মনস্তাত্ত্বিক প্রভাব আল্লাহর প্রতি আমাদের মনোভাবের ওপর এর প্রভাব এবং আমাদের জীবন সম্পর্কে আমাদের চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে যায়। এখন তাকে খুশি করার চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। আমার প্রতি তার সন্তুষ্ট থাকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তিনি আমাকে ক্ষমা করে দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। বিচার দিবসে তিনি আমার সাথে কথা বলবেন এবং বলবেন যে আমি সফল, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তিনি আমার দিকে তাকাবেন, আমি তাদের মধ্যে থাকব না যাদের থেকে তিনি মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ বিচার দিবসে তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ যেন আমাদের সেই লোকদের অন্তর্ভুক্ত না করেন। এগুলো হলো শুধুমাত্র আহাদ শব্দটিকে আত্মস্থ করার কিছু মনস্তাত্ত্বিক প্রভাব। আসল সমস্যাগুলো কি যা আপনার এড়িয়ে চলা উচিত? আর্থিক সমস্যা কিছুই না, স্বাস্থ্যের সমস্যা কিছুই না, ঈমানের সমস্যাটাই বড় কিছু। এর তুলনায় অন্য সমস্যাগুলো কিছুই না। আপনার সামাজিক সমস্যা থাকতে পারে, চাকরির সমস্যা থাকতে পারে, কিন্তু আমি যে পাপাচারে নিমজ্জিত আছি এবং নিজেকে বাঁচানোর জন্য আমার যে ভালো কাজ করা দরকার, সেই সমস্যার তুলনায় এগুলো কিছুই না। ঈমান এবং আমল এই দুটি জিনিস অবিচ্ছেদ্য। আপনি ঈমানকে আমল থেকে আলাদা করতে পারবেন না। যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে আগুনে পোড়ায়, তাহলে কি আপনি তা স্পর্শ করবেন? না। যদি আপনি নিশ্চিত হন যে এটি আপনার ক্ষতি করবে, তবে তা আপনার আচরণকে প্রভাবিত করবে। একইভাবে যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে আল্লাহর আনুগত্য গুরুত্বপূর্ণ, আপনার কাজ সেটাই প্রমাণ করবে। এই দুটি জিনিসকে আলাদা করে বলা যে হ্যাঁ, আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান আছে, এটি একটি ভ্রাম বা ভ্রান্তি। এই দুটি জিনিস আবশ্যিকভাবে একে অপরের সাথে যুক্ত। ঈমানের পথে বাধা। দুটি প্রধান বাধা আছে যা মানুষকে ঈমান এবং সৎকর্ম থেকে দূরে রাখে। এক, সন্দেহ। যখন সত্যকে গ্রহণ করতে বলা হয়, তখন মনে নানা প্রশ্ন বা সন্দেহ জাগতে পারে যা বাধা সৃষ্টি করে। দুই, প্রবৃত্তি বা আকাঙ্ক্ষা। জাগতিক প্রলোভন, যেমন পার্টি, অবৈধ সম্পর্ক বা অন্যান্য আকর্ষণ মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। সে জানে এটা ভুল, কিন্তু তার প্রবৃত্তির আকর্ষণ এতটাই শক্তিশালী যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাধা অতিক্রমের উপায়। সূরা আসারে এই দুটি বাধার সমাধান সুন্দরভাবেই উল্লেখ আছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অর্থাৎ একে অন্যকে সত্যের উপদেশ দেওয়া। সত্য হলো সন্দেহের প্রতিকার। সত্যকে জানা ও মানা মানুষের মন থেকে সন্দেহ দূর করে দেয়। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, অর্থাৎ একে অন্যকে ধৈর্যের উপদেশ দেওয়া। প্রবৃত্তি বা আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করার জন্য শুধুমাত্র সত্য জানা যথেষ্ট নয়, এর জন্য শক্তি প্রয়োজন, আর সেই শক্তি আসে ধৈর্য থেকে, নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে। এভাবেই সূরা আসারে ঈমান এবং সৎকর্মের পথে যে দুটি প্রধান বাধা, সন্দেহ এবং প্রবৃত্তি, তার সমাধান দেওয়া হয়েছে।